কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ভালো। আসসালামু আলাইকুম। আমাদের হরগাতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকদিন হলো আমাদের হরগাতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ কাজ খুব দ্রুত গতিতে চলতেছে। আমরা আশা করি আগামী ঈদুল ফিতরের নামাজ আমাদের নবগঠিত বা নবনির্মিত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে পারবো। এখানে আমাদের গ্রামের অনেকেই কাজ করছে। আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে প্রাইমারি স্কুল, এখানে একটি পারিবারিক কবরস্থান, সব কিছুর পাশে আমাদের নতুন ঈদগাহ মাঠ তৈরি হচ্ছে। খুব সুন্দর পরিবেশে ইনশাল্লাহ আমরা এখানে সবাই নামাজ পড়ব। কাজ চলছে দ্রুত গতিতে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, ভালো। তো আমরা সামনের যে ঈদ আসতেছে, ওই ঈদে আমরা নামাজ পড়তে পারবো নাকি? ইনশাআল্লাহ। কেমন লাগতেছে? আপনি তো একজন গ্রামেরই একজন সন্তান। খুব ভালো লাগতেছে। আমাদের গ্রামে মাঠ হইতেছে, নতুন ভান্ডারের কাজ শুরু হয়েছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা সামনে ঈদের নামাজ তো এনে পড়তে পারবো নাকি? কাজ ওইখানে কাজ করতেছেন না? প্রথম থেকে আছেন? প্রথম থেকে। কেমন লাগছে? কাজের অগ্রগতি কিরকম? কাজের অগ্রগতি খুব সুন্দর, ভালোভাবে কাজ চলতেছে আর কি। আচ্ছা, আমরা তো সামনের যে ঈদের নামাজ আছে, অর্থাৎ 2 মাস, প্রায় 2 মাস পর বা 2.5 মাস পর পড়তে পারবো তো নাকি? ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টাই করতেছি দ্রুত কাজ করার জন্য। আচ্ছা আচ্ছা। মিস্ত্রি কাছে বলতেছি দ্রুত কাজ করো, আমরা যাতে ঈদের মাঠ যাতে এখানেই পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ। তো কেমন লাগতেছে আপনার? ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছে, আমাদের খুব ভালো লাগে। আমাদের 2-3টা ঈদের নামাজ আমরা পড়লাম মসজিদে, আমাদের মাঠ ছিল না। এখন এই যে নতুন করে ঈদগাহ মাঠ হইতেছে, ঈদের নামাজ আমরা মূলত মাঠে পড়ার শান্তি আর মসজিদে পড়ার শান্তি। মসজিদে তো প্রতি শুক্রবারই পড়ি, একটা মানে শুক্রবারের নামাজের জন্য ভালো লাগে। কিন্তু ঈদের নামাজ তো আমরা যখন পড়বো তখন আমাদের মনে হয় চাই যে একটা মাঠে পড়লে পারে আলাদা একটা শান্তি লাগবে, খুব ভালো লাগে, আনন্দ ফুর্তি লাগে। তারপরে একই সাথে আমাদের পিছনে মাদ্রাসা, পাশে মসজিদ, ওখানে একটা কবরস্থান আছে। তো সবকিছু মিলে এখানে ঈদগাহ মাঠে হইলো, মানে সবকিছু মূলত বলা যায় এক জায়গায়। তো এটার মানে অনুভূতি কেমন? খুব খুব সুন্দর, ভালো লাগে। আমাদের এখানে মসজিদ, মাদ্রাসা এবং মাঠ এবং প্রাইমারি স্কুল, একটা পুকুর আছে। আমাদের মনে মধ্যে খুব ভালো লাগে, খুব আনন্দ ফুর্তি লাগে আর কি। আচ্ছা, এখানে আসলেই মন ভরে যায়, মন ভরে যায় অবশ্যই। তো ঢাকা বগুড়া মহাসড়কের পাশেই আমাদের সাবেক হরগাতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ছিল, কিন্তু সেখানে বাস টার্মিনাল হওয়ার কারণে সরকারিভাবে সেই ভূমি সরকার নিয়ে নিচ্ছে, অর্থাৎ ভূমি অধিগ্রহণে চলে গেছে। এবং আমাদের ঈদগাহ মাঠটাও তার মধ্যে চলে যাওয়ার কারণে এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে।